আমরা কি রেস্ট নিতেছেন নাকি? কয় আইটেম খাইছেন খান পর্যন্ত? হবে না। খাবার তো খাওয়ার জিনিস, সুতরাং এটা খাইতেই হবে। এখানে 45টা আইটেম আছে, 45টা আইটেম খাওয়া আমাদের জন্য ব্যাপার না। ব্যাপার না, মাশাআল্লাহ। তাহলে আপনি অনেক খাইতে পারেন। অনেক খাইতে পারি না, কিন্তু কম করে হয়তো 45টাই খাবো, অল্প অল্প করে। অল্প অল্প করে খাবো। যে এই এক হুজুর, মানে গলা বন্ধ আগে খেয়ালে হুজুর কি আপনি কি নিয়ত করে আইছেন? কিন্তু হচ্ছে কি, খাবার যদি আমি আস্তে আস্তে খাই আমার পেট থেকে মস্তিষ্কে অ্যালার্ট দেয় যে পেট থেকে ভরা। তো অ্যালার্টটা আসার আগেই আমি যা খাওয়া খাই দিতেছে, মানে দিতেছে যতদূর যায়। যতটুকু যায়। তুমি খাইতেছো না কেন? আমাদের খাওয়া শেষ, আর কত খাও। খাবো? কয় আইটেম হয়েছে আপনার এখন পর্যন্ত? আইটেম তো 45টা, আপনার কয়টা হয়েছে? 45টা আইটেমের ভিতরে মোটামুটি কোর্স 30টা কোর্স, ঠিক আছে। ওইটার সামনে বাটি দেওয়া। আপাতত যা আছে মিষ্টান্ন চলতেছে, ঠিক আছে। কিছু লাগলে বলবা, হ্যাঁ। কয় আইটেম পেতে বলছেন? মাত্র 3টা? কি সাফিন? বেশি না এই তো 12 সামথিং। এই যে এক হুজুর, এই হুজুরের শাক সবজি, ঠিক আছে। কয় আইটেম? এটা হচ্ছে ন্যাচারাল খাবার। 1 2 3 4 5 6। এর আগে স্যুপ খেয়েছি, 2 পিস অন্থন খেয়েছি, তার আগে খেয়েছি তোরা রাইস আর হচ্ছে ভেজিটেবল। দ্যাটস এনাফ। এখন সালাদ টেস্ট চলবে। এরপরে মিষ্টিমুখ তো অবশ্যই করতে হবে, 1 কি 2 আইটেমের মিষ্টিমুখ চলবে ইনশাআল্লাহ। আমাদের নজরুল একটু দেরি করে ফেলছে আর কি, জ্যাম ছিল না উত্তরা থেকে আসতে আসতে? প্রচুর জ্যাম ছিল। জ্যাম না বৃষ্টি? আচ্ছা, বৃষ্টি ছিল, সমস্যা নাই। প্রচুর বৃষ্টি ছিল। হ্যাঁ, 4টা পর্যন্ত নাইট time, উঠেছে। 4টা পর্যন্ত 1 ঘন্টা টাইম আছে, তুমি যা খাইতে পারো। ওকে, এখন তাহলে আধা ঘন্টা ঘুমায় আবার উঠবো, তারপর খাবো আবার। ওকে। এটা হচ্ছে ওয়েস্টার্ন রেস্টুরেন্ট। এখানে ভর্তা আইটেম রয়েছে অনেকগুলো। ইকবাল সেই দুপুর 1টা থেকে খাওয়া শুরু করছে, এখন 3টা বাজে। 3 ঘন্টা এই লোকটা, এই যে এখন এই যে এগুলোতে নজর আসছে তখন। 4টা আইটেম খাইছি। আমাদের সামুদ্রিক মাছ যেটা, এটাকে আমি ঢেলে দিয়েছি। ঢেলে দিয়েছে। এই পাশটা হচ্ছে যে লেভেলে খাইতেছো, একটা কাজ করে একটু জিরায়া এরপর আবার শুরু করো। ভালো লাগতেছে এখানে, আইটেমটা ভালো। খাওয়ার মধ্যে একটু জিরাচ্ছে, ঠিক আছে। এই যে এখানে একদল ওনারা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতেছে, একটু পর আবার শুরু করবে। আধা ঘন্টা রেস্ট, আধা ঘন্টা রেস্টে আসছে সবাই। এই লোকটা একটু দেরিতে আসছে, কি খাচ্ছেও কম, ভালো সমস্যা কি? উত্তরা জামাই আলোচনা বেশি করে। আরে নিকুন না, উত্তরে জমা হচ্ছে আলাকি, অল্প অল্প করে খাইতেছে, সে অনেক আইটেম খাবে। ঠিক না সঠিক? সালমান ভাই আপনি অনেক কিউট হচ্ছেন দিন দিন। এটা ভালো ছিল, এটা খুব মজার ছিল। সবগুলো ছেড়ে আজকে
লাঞ্চ করতেছেন, স্পন্সর তো অনুভূতি নাকি? আলহামদুলিল্লাহ, আজকে আমাদের কলরবের নতুন উদ্যমে আমরা যাত্রার শুরুর প্রাককালে একসাথে হয়েছি এবং একসাথে অনেক আইটেম খাওয়া দাওয়া করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক শুকর, ভালো লাগছে। আর এই উদ্যমটা সম্মিলিত যে উদ্যম প্রচেষ্টা এই বাংলাদেশের সমস্ত মানুষের মাঝে আমরা একটা চেতনার ডাক দিয়ে ঐক্যবদ্ধ করতে চাই এবং আমরা প্রভাব বিস্তার করতে চাই। আমরা সেই লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছি, একসাথে হচ্ছি। আজকে নতুন কার্যক্রম নিয়ে আগে বাড়ার সিদ্ধান্ত নিচ্ছি। আপনাদের প্রত্যেকের কাছে আমরা দোয়া কামনা করছি। এটা একটা ভালো লাগা ফেরদৌস ভাই, সেটা সে নিজেও জানে না, মানে জানে না বলতে বলে না, সেটা নিজের কিছু কথা থাকে যে নিজে বলা যায়। তেমন একটা কথা আমি বলি, ফেরদৌস ভাই হচ্ছে মানুষের সাথে সমষ্টিগতভাবে মিশে চলে সে অন্যরকম একটা তৃপ্তি পায়। একসাথে খাওয়া দাওয়া, একসাথে ঘোরা, কাউকে খাওয়ানো, এই জিনিসগুলোতে সে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এই ধরনের যেমন অকেশন আসবে তখন আসলে জিজ্ঞাসা করার কোনো অবকাশ থাকে না আপনার কেমন লাগছে। সে এই কাজগুলোতে অনেক আনন্দ পায়, ঠিক কিনা? হ্যাঁ, গেদু আপনি যেই পিলে খাইতে আছেন আপনার তো পেট তো ফাইতে যাইবে। আহা, তোমরা ওই জায়গাটা হইলো যে তোমার 4টা পর্যন্ত সময় আছে। পর্যন্ত যদি আমি না খাই তাহলে হকাটা একটু করা হবে। হকাদাই চলতেছে। হ্যাঁ, হকাদাই চলতে হকাদাই না হইলে তাইলে তো আল্লাহ বেজার হবে, বুঝো না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই আসছেন আমাদের। যেটি করেছিলাম সেটি হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনের অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা সময় এই কলরবের পিছনে ব্যয় করে কলরবকে সারা বাংলাদেশে তথা সারা দুনিয়াতে একটা গ্রহণযোগ্যতার জায়গায় আমরা পৌঁছে দিয়েছি ইনশাআল্লাহ, এবং এটা শুকরিয়ার বিষয়, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা যারা জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময়টা আমরা এখানে ব্যয় করলাম, সেটাকে এতদিন পর্যন্ত আমরা আনুগত্যের শৃঙ্খলার মধ্যে দিয়ে সীমাবদ্ধ ছিলাম, কিন্তু